গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি, আজকে শুরু করেছি হলো সবজি দিয়েই শুরু করেছি। ওইটা হলো আমাদের বাড়ির পাশে যে চর আছে, চরের মধ্যে সবজি লাগানো হয়েছে, সেগুলো দিয়েই ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো আমাদের গ্রামের বউদের কি হয়, ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজে হাত দিতে হয়। আর আমারও তাই ঠিক এমনই, ঘুম থেকে উঠেই প্রতিদিনই দেখতে পাও তোমরা হয়তো কখনো কখনো আমার বাসি কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে আমি মুখটা ব্রাশ করার আগে আমি কিন্তু আগে বাসি কাজে হাত দিয়ে দিই। আর না হলে না, মানে আমার সময় শেষ হয়ে যাবে, কাজ শেষ হবে না। তো ঘুম থেকে উঠেই আমার ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ওইগুলো তো লেগেই থাকে। তো বাসি কাজ প্রতিদিনই ঘুম থেকে উঠেই আগে বাসি কাজটা করে নিই। তো আজকে ভাবলাম যে না, আজকে বাসি কাজটা পরে করব। আগে একটু মানে ঘুরতে ইচ্ছে করছে, মনটা না ইচ্ছে করছে একটু ঘুরবে। তো যার জন্য আমি একটু রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে ওইদিকে, মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তার ওই পাশে হলো চর। তো চরের মধ্যে অনেক সবজি লাগানো হয়েছে। তো ভাবলাম না একটু সবজিগুলো দেখি। তো দেখলাম, দেখে ভীষণ ভালো লাগছে, তো যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না। তো তোমাদের সাথেও শেয়ার করলাম ওই সবজি যে লাগানো হয়েছে, সবজি ক্ষেতটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশাও পড়েছে। তো ৮ জন আমি রাস্তায় এসে বসে আছি, টুকটুকের জন্য অপেক্ষা করছি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা, মানে কুয়াশা যে পড়েছে, আর আমার রুদ্র উঠছেই না, একদম রুদ্র উঠেনি, এই অন্ধকার হয়ে আছে কুয়াশা পড়ে। এই যে দেখতে পাচ্ছ আর্যকে, আর্য এইভাবে আজকে স্কুলে যাচ্ছে। আর্য না জ্যাকেট পরতেই চাইছে না, বলছে জ্যাকেট যদি পরিয়ে দাও তাহলে আমার স্কুলের ইউনিফর্ম দেখা যাবে না, আর জ্যাকেট যদি পরাও তাহলে আমি স্কুল যাব না। তো আমি ভাবলাম ঠিক আছে, যেভাবে তুমি করি সেইভাবেই যাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম টুকটুকের জন্য, তারপর টুকটুকে আসলো, তারপর টুকটুকে তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি ভাড়াটাও দিয়ে দিয়েছি। তো এবার ও চলে যাবে আর আমি বাড়িতে এসে বাকি কাজগুলো করে নেব। তো আমি বাড়ি চলে এসেছি, আর্যকে টুকটুকে দিয়ে ও স্কুলে পৌঁছে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইও দোকানে চলে গেছে, আর আমি সকালে ভাত খাইনি। তো ভেবেছি রুটি আর আলু ভাজা খাবো। তো সকালবেলা রান্না হয়েছিল মুসুর ডাল আর আলু ভাজা। তো আমি মুসুর ডাল নিইনি, আলু ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি। আর এবার হলো দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। তো বাঁধাকপি শাক রান্না করব। তোমাদের দাদাভাই বাজার থেকে আগের দিন এনেছে বাঁধাকপি, তো বলেছে আজকে বাঁধাকপি শাক রান্না করবে। এই কাঁটাটা দিয়ে আমি খুব সহজেই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আর না হলে আমি দা দিয়ে না সেরকম কুচি কুচি করে কাটতে পারি না। এই যে বেতো শাক হয় বা অন্যান্য যে কোনো শাক বলো, ওইগুলো যে কুচি কুচি করে অনেকে যে খুব সুন্দর করে কুচি কুচি করে কাটে, আমি কিন্তু সেরকম মিহি করে কুচি কুচি করে কাটতে পারি না। আর ওই কাঁটাটা দিয়ে বাঁধাকপিগুলো খুব সহজেই এইভাবে একদম কুচি কুচি করে কাটা যায়, খুব সুন্দর হয় দেখতে। ওইটা কিন্তু তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমার জন্য। ওইটা দিয়ে আলুর চিপস, কাঁচকলার চিপস ওইগুলো খাওয়া যায়, মাঝে মধ্যে আমরা সেগুলো বানিয়ে খাই। আর বাঁধাকপি এরকম কুচি কুচি করে কাটা যায়, দারুণ হয়েছে না বলো? আমি বাঁধাকপি কেটে স্নান টান করে একদম রান্না করে চলে এসেছি, আর রান্না করে এসেই ভিডিওটা কন্টিনিউ করছি। মাছ ভাজা করেছি আর আলু ভাজা করেছি। আর এদিকে মাছের ঝোল রান্না করেছি, মাছ দিয়ে আলু দিয়ে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার আর্যকে আনতে যাব। আর্যর দুষ্টামিটা দেখো, ওর দাদা সাইকেল নিয়ে আসছে আর ও সাইকেলের সাথে সাথে দৌড়চ্ছে। আমি বারণ করছি গাড়ি আসবে গাড়ি আসবে, তাও দৌড়চ্ছে। আজকে সকালবেলা থেকে এত কুয়াশা পড়েছে, কি বলবো। সকালবেলা তেমন একটা কুয়াশা ছিল না, হালকা হালকা কুয়াশাই ছিল। আর এখন যত সময় যাচ্ছে তত কুয়াশাটা বাড়ছে। তো আমি আসার সময় একটু স্পিডে হেঁটে এসেছিলাম, আর একদম আমার গরম লেগে গেছিলো। আর এই চাদরটাই পরে এসেছিলাম, মনে হচ্ছিল চাদরটা যেমন খুলে রেখে দিই, এরকম মনে হচ্ছিল। আর এখন আবার আসছি, মানে বাড়িতে আসার সময় একটু ধীরে ধীরেই আসছি। আর এখন আবার ঠান্ডা লাগছে, কানের মধ্যে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে। আর একটা হাওয়াও দিচ্ছে, সেই হাওয়ায় ঠান্ডা লাগছে কানে, তো কানটা ঢেকে দিয়েছি। তো আর্য সোয়েটার পরে যায়নি, আর্য বলেছে যদি আমাকে সোয়েটার পরিয়ে দাও তাহলে আমি কিন্তু স্কুল যাব না, আমি শুধু ওই শার্টের ভেতরে কিছু একটা লাগিয়ে যাব, সোয়েটার লাগিয়ে যাব। তো শার্টের ভেতরে একটা গেঞ্জির মতো ছিল, ওইটা লাগিয়ে দিয়েছি, আর ওইটা পরেই গেছে। এখন আমি যাচ্ছি হলো চরে যাচ্ছি ধানের কাজ করে, এরা তারপরে স্নান করে ভাত খেয়ে এখন যাচ্ছি চরে, ধনে পাতা তোলা হবে। তো সবাই চলে গেছে, আমি এখন যাচ্ছি।
এখন সন্ধে হয়ে আসছে আর আমি ওই চর থেকে বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ওইগুলো হলো জ্বালানোর কাঠগুলো কেটে রোদে দেওয়া হয়েছিল উঠোনের মধ্যে। তো ওইগুলো যেহেতু সংক্রান্তি আসছে সামনে, তো আমি ওই কাঠগুলো একটা তিরপলের টুকরো আছে ওইটার মধ্যে তুলে ওই বারান্দার মধ্যে রেখে দেবো। বারান্দাটার মধ্যে রোদ পড়ে, তবে একটু দেরিতে পড়ে। তো যেহেতু উঠোনটা লিপা হবে, যার কারণে আমি ওই কাঠের টুকরোগুলো, ওগুলো অনেক ছোটো ছোটো কাঠের টুকরো, ওইগুলো একটা ওই তিরপলের টুকরোর মধ্যে তুলে আমি ওই বারান্দার মধ্যে রেখে দেবো। আর এখন আমি এগুলোকে তুলছি। আর আর্যকে দেখতে পাচ্ছ, ওর মনে হয় ঠান্ডা নেই। আমি একদম হাউসকোট পরে আছি, কিন্তু ওর ঠান্ডা লাগছেই না। একটা এই সাইকেল গেঞ্জি আর প্যান্ট পরে আছে। আমি বলছি বারবার কিছু একটা পর, কিছু একটা পর। তো বলছে না আমার গরম লাগছে, আমি কিছুই পরবো না। তো আমি একা একাগুলো তুলতে পারছিলাম না বারান্দার মধ্যে। তো আর্যকে বলছে না পাপা একটু আমাকে হেল্প করবে, ওইটা ধরবে? তো ও বলছে হ্যাঁ ধরবো, কিন্তু ধরতে তো পারছি না। একদম টেনে হিঁচড়ে ওই তিরপলটাকে টেনে টেনে আনলাম, মানে আমি ওই ধরে বারান্দাটার মধ্যে তুলে রাখলাম। তো কি করব, ওইটাকে ভাঁজ করে রেখে দিলাম ঠিক করে। আর ওইদিকে আর্য হলো সাইকেল চালাচ্ছে। পুরো কাঠগুলোই আমি উপরে তুলবো, তুলে রেখে দেবো। আর রেখে দিয়ে হলো সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো, তারপর আর্যকে পড়াবো, টিফিন দেবো, রান্নাবান্না করব। তো চলো আমি কাজগুলো করে নেই। তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে। আর হ্যাঁ, বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না কিন্তু, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো এই দিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর যোগে পড়ানো হয়ে গেছে, টিফিন খাওয়ানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আর এবার আমি একদম রান্নাঘরে চলে এসেছি। আর রান্না করছি হলো ডিমের ঝোল। তো এই যে ডিমের ঝোলটা আমার হয়েই গেছে, নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাল লাল হয়েছে, আর কি ধোয়া বেরোচ্ছে, একদম গরম গরম ডিমের ঝোল। তো এবার আর্যকে খাওয়াবো, তারপর সবাইকে দেব, আমিও খাবো। তো আমার আর্যকে খাওয়ানো হয়ে গেছে, এবার হলো আমি নিয়ে বসে পড়লাম। তো একদম অল্প করেই নিয়েছি, আর শুধু ডিমের ঝোলটাই নিয়েছি। তো এবার ভাতটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর হলো ঘুমিয়ে পড়বো। আর এখন রাত্রি প্রায় 11টা বেজে গেছে কিন্তু। তো এই কদিন কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিইনি, কারণ হলো আমার ফোনে রিচার্জ ছিল না। তো কালকে গিয়েছিলাম মেলাতে, মেলাতে গিয়ে তারপর হলো রিচার্জ করেছি। তো যাই হোক, এবার ভিডিও আপলোড দেব। আর এরপরে মেলার ভিডিও আসছে, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই, তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। আজকে এই পর্যন্ত। নতুন সকাল, নতুন দিন, নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই আসছে আমি, রুমা। আর হ্যাঁ, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, হাসি খুশি থাকবে। তো সবাইকে বলবো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর পরে ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।